ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড লেজেন্ড লাইফ স্টোরি। মহারানা প্রতাপ ছিলেন মেওয়ারের সিসোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা। মেওয়ার ছিল উত্তর পশ্চিম ভারতের অন্যতম একটি প্রদেশ। বর্তমানে এটি রাজস্থান রাজ্যের অন্তর্ভুক্ত। মহারানা প্রতাপ ছিলেন রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। চিতোরদুর্গের রাজবংশের রাজারা ছিলেন বীর ও প্রজাদরদী শাসক, যারা প্রাণ হাতে নিয়ে যুদ্ধ করত, রাজ্যকে মাতৃভূমি মনে করে মায়ের মর্যাদা দিত এবং এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য শরীরের শেষ রক্তবিন্দুটি দিয়ে লড়াই করতেন তারা। এই রাজাদের মধ্যে অন্যতম ছিলেন মহারানা প্রতাপ সিং। তিনি মেওয়ারি রানার উপাধি লাভ করেছিলেন এবং মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণের বিরুদ্ধে সামরিক প্রতিরোধের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। মহারানা প্রতাপ সম্পদ অপেক্ষা শ্রদ্ধার প্রতি বেশি যত্নবান ছিলেন। মুঘল দরবারের কবি আব্দুর রহমান মহারানা প্রতাপের সম্পর্কে লিখেছিলেন যে এই পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যাবে, সম্পদ শেষ হয়ে যাবে, তবে একজন মহান ব্যক্তির গুণাবলী সর্বদা জীবিত থাকবে। তিনি হলেন মহারানা প্রতাপ। মহারানা প্রতাপ 1540 সালের 9 মে একটি হিন্দু রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দ্বিতীয় উদয় সিং এবং জয়ন্ত বাইয়ের পুত্র ছিলেন। তার ছোট ভাইরা ছিলেন শক্তি সিং, বিক্রম সিং এবং জগমল সিং। এছাড়াও প্রতাপেরও দুজন সৎ ভাই ছিল, চাঁদ কনোয়ার এবং মন কনোয়ার। রাজকীয় গুণাবলী কোনো অংশে কম ছিল না মহারানা প্রতাপের। ঘোড়সাওয়ারি, অস্ত্রচালনা ও যুদ্ধনীতিতে পারদর্শী ছিলেন, কারণ জীবনের একদম গোড়া থেকেই এই সব বিষয়ে শিক্ষাপ্রাপ্ত হয়েছিল প্রতাপের। একই সাথে উদারতা ও নির্ভয়তার এক অনন্য সন্নিবেশ ঘটেছিল তার মধ্যে। রাজ্য সভাসদগণ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই তার গুণগ্রাহী ছিল। 17 বছর বয়সে প্রতাপ বিয়ে করেন। বিজলিয়ার সমস্ত রাজবংশীয় আজাদেবে পানোয়ারকে মহারানী আয়াদবের পাশাপাশি তার 10 জন রানী ছিলেন। ব্যক্তিগত জীবনে 17 পুত্র ও 5 কন্যার পিতা ছিলেন প্রতাপ সিং। রানা প্রতাপ ছিলেন মেওয়ারের রাজপরিবারের অন্তর্ভুক্ত। 1572 সালে উদয় সিংয়ের মৃত্যুর পরে রানী ধীরবাই তার পুত্র জগমলকে তার উত্তরসূরি করতে চেয়েছিলেন, তবে রাজ্যের প্রবীণ দরবারীরা উদয় সিংয়ের বড় ছেলে হিসাবে রানা প্রতাপকেই পছন্দ করেছিলেন এবং তাই উদয় সিংয়ের মৃত্যুর পর রাজকুমার প্রতাপ সসদিয়া রাজপুতদের বংশের রীতি মেনে এবং মেওয়ারের 54তম শাসক রূপে মহারানা প্রতাপ হিসাবে সিংহাসন আরোহণ করেছিলেন। অসন্তুষ্ট জগমল এই ঘটনার প্রতিশোধ নেওয়ার শপথ নেন ও আকবরের সেনাবাহিনীতে যোগ দিতে আজমেরের উদ্দেশ্যে রওনা হন এবং তার সাহায্যের বিনিময়ে উপহার হিসাবে জাহাজপুর শহরকে জায়গির হিসাবে অর্জন করেছিলেন। সম্রাট আকবর 1567 সালে 6000 সৈন্যের একটি বাহিনী নিয়ে চিতোরদুর্গ অবরোধ করতে অগ্রসর হন। রানা প্রতাপের পুরো পরিবার তার নগর ত্যাগ করে গোন্ডগন্ডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 590 ফুট উঁচু পাহাড়ের ওপরে অবস্থিত ছিল এই বিশেষ দুর্গটি, যার দেওয়ালগুলো ছিল অনেক প্রশস্ত। পূর্বের বহু বিদেশি আক্রমণকারী এই দুর্গ দখল করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। অবশেষে আকবরের হাতেই এই দুর্গটির পতন ঘটেছিল। এই দুর্গে পরপর 3 বার জহুয়ার সংঘটিত হয়েছিল, যেখানে শত্রু সেনাদের হাত থেকে নিজেদের বাঁচানোর উদ্দেশ্য নিয়ে এক বিশাল সংখ্যক নারী একত্রিত হয়ে আগুনে ঝাঁপ দেয় এবং তার সর্বশেষ পথ হিসাবে আত্মহননের দ্বারা স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। চিতোরদুর্গে প্রথম জহুয়ার সংঘটিত হয়েছিল রানী পদ্মাবতীর সময়ে, দ্বিতীয়বার রানী কন্যাবতীর সময় আর তৃতীয়বার প্রতাপ সিং এর আমলে চিতোরের পতনের সময়। সেই সময় 60,000 মোগল সৈন্যের বিপরীত দুর্গে ছিল মাত্র কয়েক হাজার রাজপুত সেনা, যারা আপ্রাণ যুদ্ধ করেও দুর্গটি বাঁচাতে ব্যর্থ হয়েছিল। নিজের সম্ভ্রম বাঁচাতে 5000 নারী আগুনে ঝাঁপ দিয়ে আত্মহননের পথটি বেছে নিয়েছিল। আর সেই মর্মান্তিক দৃশ্য নিজের চোখে দেখে 27 বছরের যুবক প্রতাপ সিং তীব্রভাবে মর্মাহত হয়েছিলেন।
সম্রাট আকবরের সাথে তার পিতা উদয় সিংয়ের চলমান বহুদিনের শত্রুতা এই ঘটনাটির পর থেকে মহারানা প্রতাপের নিজেরও শত্রুতায় পরিণত হয়েছিল। আর সেই সময় থেকেই নিজের দেশকে মোগল আগ্রাসন থেকে মুক্ত করা তার একমাত্র লক্ষ্য ও পণ হয়ে দাঁড়ায়। মহারানা প্রতাপের সময়কালে দিল্লিতে মুঘল শাসক আকবরের রাজত্ব ছিল। আকবরের রাজত্বকালে রাজপুত রাজাদের মধ্যে একমাত্র মহারানা প্রতাপ ছিলেন যিনি মুঘল সম্রাটদের দাসত্ব কখনো মেনে নেননি। আর সেই কারণেই আমেরের মানসিংহের সাথে রানা প্রতাপের বিচ্ছেদ ঘটে। এর ফলস্বরূপ মানসিংহের প্ররোচনাতে আকবর নিজেই মানসিংহ এবং সেলিমের অর্থাৎ জাহাঙ্গীর এর সভাপতিত্বে মেওয়ারকে আক্রমণ করার জন্য একটি বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন। 1576 খ্রিস্টাব্দের 18 জুন আকবর মহারানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। অপরদিকে রাজা মানসিংহ এবং আমের আসফ খানের নেতৃত্বে মুঘল সেনাবাহিনীতে আক্রমণ করার জন্য প্রেরণ করা হয়। গন্ডোরার নিকটে আরাবল্লী পাহাড়ের হলদিঘাটটি শাখার মধ্যে এই দুই সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছিল। মুঘল সেনাবাহিনী ছিল 2 লক্ষ সৈন্য, যেখানে রাজপুতদের ছিল মাত্র 22,000। হলদিঘাটের এই বিখ্যাত যুদ্ধে মহারানা গরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করেছিলেন। 6 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই মহাসমর। মহারানা এই যুদ্ধে আহত হন। পরাজিত হলেও আকবরের বশ্যতা তিনি স্বীকার করে নেননি। রানা প্রতাপ পাহাড়ে ফিরে যেতে সক্ষম হন এবং আরও একটি দুর্বল লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার জন্য নিজেকে তৈরি করতে থাকেন। নৈতিক দিক দিয়ে এই যুদ্ধে আকবর বা রানা উভয়ের মধ্যে কেউই পরাজিত হননি। মুঘলদের কাছে সৈন্যশক্তি অধিক ছিল এবং রানা প্রতাপের যুদ্ধ কৌশলমূলক শক্তির অভাব ছিল না। প্রতাপ শেষ সময় অবধি আকবরের সাথে চুক্তি স্বীকার করে নেননি এবং সম্মানের সাথে লড়াই চালিয়ে গিয়েছিলেন। হলদিঘাটির যুদ্ধে মুঘলদের জন্য এক প্রকার নিরর্থক বিজয় ছিল, কারণ তারা উদয়পুরে রানা প্রতাপ সিংহ এবং তার নিকটতম পরিবারের কোনো সদস্যকে হত্যা করতে বা ধরতে সক্ষম হতে পারেননি। হলদিঘাটির যুদ্ধের পর আকবর 1582 সালে সংগঠিত হয় দ্বীপের যুদ্ধে। বিজয়া দশমীর দিন আরম্ভ হয় এই ভীষণ যুদ্ধে। মা দুর্গার আশীর্বাদ নিয়ে ও মা ভবানীকে স্মরণ করে শুরু হয় মোগল বিনাশের মহাপর্ব। মহারানা প্রতাপের ছেলে অমর সিং মুঘল সেনাপতির ওপরে এক মারাত্মক শক্তি প্রয়োগ করেন, যার ফলে ঘোড়াসহ সেনাপতির বুক চিরে যায় এবং তার শরীরে মাটিতে গেঁথে যায়। অন্যদিকে মুঘলদের নেতৃত্বকারী বেহলাল খানকে ঘোড়া সমেত 2 টুকরো করে ছিন্নভিন্ন করে দেন মহারানা প্রতাপ। মহারানা প্রতাপের সাহসিতার যতটা প্রশংসা করা হয়, ততটাই প্রশংসার যোগ্য তার সাহসী ঘোড়া চেতকও। শোনা গেছে যে চেতক বেশ কয়েক ফুট উঁচু একটি হাতির মাথা অবধি লাফাতে সক্ষম ছিল। অবশেষে 1582 সালে মেওয়ারের এই যুদ্ধে মহারানা প্রতাপের সেনাবাহিনী মোগলদের পরাজিত করতে সক্ষম হয়, যার পর রানা প্রতাপ চিতোর ছেড়ে মেওয়ারের বেশিরভাগ অঞ্চলের ওপরে পুনরায় দখল করতে সক্ষম হন। সম্রাট আকবর মহারানা প্রতাপকে পরাস্ত করার জন্য সমস্ত রণকৌশলই অবলম্বন করেছিলেন, কিন্তু মহারানা প্রতাপ শেষ পর্যন্ত অপরাজিত থেকে গিয়েছিলেন। হলদিঘাটের যুদ্ধের পরবর্তীকালে আকবর আরও বহুবার মেবার দখল নেবার চেষ্টা করেন, তবে প্রতিবারই তিনি ব্যর্থ হয়েছিলেন। আর অন্যদিকে সেই সময়ে রানা প্রতাপও চিতোর পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে থাকেন, কিন্তু মোগল বাহিনীর লাগাতার প্রহারে রাজপুত বাহিনী একসময় দুর্বল হয়ে পড়ে আর তার সাথে সেনা পরিচালনার জন্য অর্থ দান করে সাহায্য করতে থাকেন। আর এই সাহায্য না পাওয়ায় প্রয়োজনীয় অর্থেরও অভাব দেখা যায়। এই সময় দুরবস্থার ভামা শাহ এগিয়ে আসেন এবং রানা প্রতাপকে বিশাল পরিমাণ অর্থ দান করে সাহায্য করেন। সেই অর্থ সাহায্যই 12 বছর ধরে মেবারের 25,000 সৈন্যবাহিনীকে চালিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। মহারানা প্রতাপ 1597 সালে এক বিশাল অভিযানের সময় দুর্ঘটনার সম্মুখীন হন এবং যার ফলে তিনি গুরুতর আহত হয়েছিলেন। এই দুর্ঘটনাই মহারানা প্রতাপের মৃত্যুর কারণ হয়েছিল।
জানুয়ারি 1597 সালে মেবারের এই পরাক্রমশালী যোদ্ধা ও ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম কাণ্ডারি পরলোক গমন করেন। শৌর্য এবং বীরত্বের এক মূর্ত প্রতীক ছিলেন রাজপুত রাজা মহারানা প্রতাপ, যাকে দেখে ভয়ে সাম্রাজ্যবাদী মুঘলরাও ভয়ে কাঁপত, যিনি আমূর্ত শত্রুরা থাকতেন তাদের কোনো বশ্যতা স্বীকার করেননি। স্বাধীনতার জন্য যিনি বেঁচেছেন, লড়াই করে গেছেন এবং স্বাধীনতার স্বপ্ন দু চোখে নিয়েই যিনি নিজের জীবনকাল পূর্ণ করে পৃথিবী ছেড়েছেন, সেই বীর হিন্দু রাজা মহারানা প্রতাপ ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। নমস্কার, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।